সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন নতুন চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব এই কথা বলেন। কেউ বিশৃঙ্খলা কিংবা হঠকারিতার চেষ্টা করলে জনগণকে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে দেশ থেকে সবচেয়ে বড় দানবটিকে তাড়িয়ে দেয়ায় এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র কনভেনশনে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, চারদিক থেকে আবারও অন্ধকার পাকড়াও করছে। আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশে আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। জনগণ রুখে দাঁড়ালে কারো শক্তি নেই জনগণের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র করছে। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছরে 20,000-এরও বেশি তরুণের প্রাণ কেড়ে নিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সব বাধা উপেক্ষা করে তরুণরা যেভাবে প্রিয় মাতৃভূমিকে স্বৈরাচার মুক্ত করেছে, সেভাবে নতুন বাংলাদেশ গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। একদম বাজে কথা বলবেন। আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লক্ষ্য থাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজবাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি এত দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। এই সব কিছুর জন্য তুই দায়ী।